বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই শর্মাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ অবশ্যই দেখতে থাকুন। তো আজকে আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে 36 সাইজের জন্য ব্রাকাটের সম্পূর্ণ কাটিংটা কিন্তু দেখিয়ে দেবো, কিভাবে কাটিং করতে হয়, কিভাবে খাপ তৈরি করতে হয়, কিভাবে কতটা মাপ নিতে হয়। তো সূত্রের সাহায্যে অবশ্যই দেখিয়ে দিচ্ছি, অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই সূত্র ধরে কিন্তু আপনারা যে কোনো বডির মাপের জন্য ব্রাকাট ব্লাউজ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সেটা যে কোনো মাপ মানে যে কোনো মাপের জন্য, সেটা 32 হোক, 34, 36, 38, 40, 42, এমনকি 44 সাথী পর্যন্ত কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ব্রাকাট ব্লাউজের কাটিং। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না। আপনারা কিন্তু লাইক দেন না, একটু অবশ্যই লাইক দিয়ে দেবেন। এবং আপনাদের যদি ভিডিওটা একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখুন, এখানে একটা আমি কাগজ নিয়েছি। এই কাগজে কিন্তু প্রথমে ফর্মা তৈরি করব, তারপরে কিন্তু আমি মেন কাপড় একদম কাটিং করব। তো যারা আপনারা নতুন সেলাইয়ের কাজ করছেন বা করতে চাইছেন, তারা কিন্তু সবসময় প্রথমে ফর্মা তৈরি করে নেবেন। তাহলে কি হয়, যদি আপনাদের কোথাও ভুল হয়ে থাকে, সেটা কিন্তু কখনো ডাইরেক্ট কাপড়ে কাটা হবে না। সেটা যদি ভুল হয়ে থাকে, সেটা কিন্তু পেপারে আপনাদের কাটিংটা হয়ে যাবে, কোনো কিন্তু অসুবিধা হবে না। তো সবসময় চেষ্টা করবেন প্রথমে কিন্তু ডাইস কাটিং করে নেবার। তো এখানে একটা দেখুন খবর পেপার নিয়েছি, এবং হাতের সাইডটা কিন্তু আমার জয়েন্ট সাইড আছে, কেননা দুটো পার্ট বেরোবে, একটা সামনের পার্ট, একটা পিছনের পার্ট। তো প্রথমে এখানে দেখুন হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড এবং অপর সাইডে আমার খোলা সাইড আছে। তো প্রথমে আমাদের নিতে হবে ঝুলের মাপ। তো আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে কিন্তু 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা প্রথমে নিয়ে নেব। কিন্তু ঝুল ছিল 12.5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 13.5-তে দাগ দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে কিন্তু দাগটা প্রথমে দিয়ে দেবেন। এরপর আপনাদের কিন্তু নিতে হবে পুটের মাপ। তো সঠিক নিয়মে কিভাবে পুট নিতে হয়, কিভাবে মোহরা নিতে হয়, এটার ভিডিও কিন্তু অলরেডি দিয়েছি আমি চ্যানেলে। যারা দেখেনি অবশ্যই করে কিন্তু ভিডিওটা দেখে নেবেন, আমি কিন্তু আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো। তো এটা কিন্তু আমাদের পিঠের যে লেন্থ হবে তার হিসেবে কিন্তু আমাদের পুটের মাপটা নিতে হয়। তো এখানে আমার পিঠটা কিন্তু মোটামুটি একটু ডিপ পিঠ হবে, আমি সেই হিসাবে কিন্তু পুট নিয়ে নেব, ঠিক আছে। দেখুন এখানে আমি পুট নিয়ে নিচ্ছি। তো আমার এখানে পুট হবে, আমি পিঠটা ভেঙে নিয়েছি। তো আমার এখানে পুট বেরোচ্ছে 5 ইঞ্চির মতো, ঠিক আছে। এরপর আমাদের এখানে মোহরার মাপ নিতে হবে। তো পুট যত নেবো তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে প্রথমে মোহরার মাপটা নিয়ে নেবো, নিয়ে এই দাগটাকে বাড়িয়ে পুরো দাগটাকে স্ট্রেট করে কিন্তু মিলিয়ে দেবো। দেখুন পুট নিয়েছি আমি 5 ইঞ্চি এবং মোহরা নিয়েছি 5.5 ইঞ্চি। এরপর এখানে আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতির মাপ হচ্ছে আপনাদের যত ছাতি হবে তার সঙ্গে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নিতে হবে। এটাই কিন্তু সূত্র। সেটা 32 হোক কি 34, 36, যে কোনো সাইজের জন্য হোক না কেন, আপনাদের যা ছাতির মাপ থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নেব। তো এখানে আমার ছাতির মাপ ছিল কত, 36 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। তো প্রথমে 9 দাগ দিয়ে দিলাম, তারপর আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে দেবো। পরবর্তীকালে যদি এটা আমাদের লুজ করতে কাজে লাগে তখন কিন্তু আমাদের দরকার পড়বে, কেননা ব্লাউজটা পরবর্তীকালে যদি কোনো মহিলা হেলদি হয়ে যায় তখন কিন্তু এই কাপড়টা খুলে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো ব্লাউজটাকে। এরপর নিচের দিকে এখানে আমাদের কিন্তু মাপ নিয়ে নিতে হবে কোমরের মাপ। কোমর যা থাকবে তাকেও কিন্তু সেম 4 দিয়ে কিন্তু ভাগ করে নিতে হবে। এখন আমার কোমর ছিল 32 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 8। তো 8-এ দাগ দিয়ে দিলাম। তারপর আরো 1 ইঞ্চি এক্সট্রা নেবো টেকিনের জন্য পেছন পাটে, এবং এটা কিন্তু সামনের পাটে আমি কিন্তু পরবর্তীকালে যখন সেলাই করব তখন কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। তারপর আরো নেবো 1.5 ইঞ্চি, যেমন আমরা ওপরে নিয়েছি। এবার এই দুটো দাগে কিন্তু স্ট্রেট করে প্রথমে মিলিয়ে দিই। এখন পুরো দাগটা কিন্তু মিলিয়ে দিয়েছি। এরপর বগল মোহরার জন্য শেপ দেবো কোণ থেকে 1 ইঞ্চি ওপরে দিয়ে, এটাকে কিন্তু হালকাতে রাউন্ড শেপ করে নেবো। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ঝটপট করে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে এবং সেলাইয়ের কাজ শিখতে হলে। তো এখানে দেখুন পুরোটা কিন্তু আমি রাউন্ড করে মিলিয়ে দিয়েছি। আর অবশ্যই করে কিন্তু এখানে আপনারা বগল মোহরার শেপটা মেপে নেবেন, আপনাদের যত বগল মোহরা আছে সেটার সঙ্গে ঠিকঠাক এসেছে কিনা। তো এখানে কিন্তু আমি পরবর্তীকালে সেটা মেপে নেব। এরপর এটাকে কিন্তু আপনারা কিন্তু এখনই কেটে আলাদা করে নিতে পারেন, অথবা আপনারা প্রথমে পিছন পা সামনের পাটটাও কিন্তু ড্রয়িং করে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে পুরো সামনের পাটটা ড্রয়িং করে নিচ্ছি, তারপর আমি পেছনের পাটটা আর সামনের পাটটা কিন্তু আলাদা করে নেব। তো এরপর দেখুন এখানে আমি সামনের পাটটা কাটিং করব, তার জন্য কোণ থেকে আরো ভিতরে 1.25 ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে, কারণ আমি এখানে তালপাট কাটিং করব তার জন্য। এরপর এরকম ভাবে কোণ করে কিন্তু পুট লাইনের সঙ্গে আমাদের এই দাগটাকে কিন্তু পুরো মিলিয়ে দিতে হবে স্ট্রেট করে। আবার এর মিডিল থেকে আমাদের কিন্তু 1 ইঞ্চি ওপর একটা দাগ দিতে হবে। এটা কিন্তু সামনের বগল মোহরা। আপনারা যদি তালপাট কাটিং করেন তাহলে কিন্তু এভাবে কাটিং করবেন, এতে কিন্তু ফিনিশিং খুব ভালো আসে, সামনের দিকে কোনো কুচকে থাকে না বগলের কাছে কাপড়। তো এটা কিন্তু সামনের বগল মোহরা, এটা কিন্তু পেছনের বগল মোহরা, এটা কিন্তু খেয়াল রাখবেন। এরপর এখানে আমাদের গলার চাওড়া নিতে হবে। তো গলার চাওড়া নেব এখানে আমি 2 ইঞ্চি, এর থেকে বেশি নেব না, তাহলে কি হয় কাঁধ থেকে কিন্তু খসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর সামনের গলা লম্বা নিয়ে নিতে হবে। তো সামনের গলার এখানে লম্বা হবে টোটাল আমার 6 ইঞ্চি। এটা রেডি হওয়ার পর কিন্তু আমার 5.5 ইঞ্চিতে হয়ে যাবে।
এবং নিচের দিকে একটুখানি খেলানো করব, তার জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবার ওপরের দাগ সঙ্গে নিচের দাগটা মিলিয়ে এখানে কিন্তু গলার শেপটা দিয়ে, এখানে কিন্তু সামনের গলার শেপটা আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমরা বেল্ট কাটিং করব, তার জন্য নিচ থেকে 3 ইঞ্চি ওপরে একটা দাগ দেব এবং অপর সাইডেও সেম 3 ইঞ্চি ওপরেই একটা কিন্তু দাগ দেব। দিয়ে এই দাগ দুটোকে কিন্তু এখানে স্ট্রেট করে আমাদেরকে পুরো মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপর আপনারা কিন্তু এই কোণ থেকে আরো 1/2 ইঞ্চি ওপরে আমাদের একটা শেপ দিতে হবে। আপনারা জানেন যে বেল্টের আমাদের একটা শেপ থাকে, সেই শেপটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো 1/2 ইঞ্চি ওপরে। ঠিক এরকমভাবে ক্যাটচা করে কিন্তু এই দাগটার সঙ্গে আমাদের কিন্তু মিলিয়ে দিতে হবে। হয়ে গেছে। এরপর এখানে আমরা খাপের মাপটা নিয়ে নেব। এরপর দেখুন এখানে খাপের মাপটা নেব 6 ইঞ্চি, কেননা এখানে কিন্তু খুব বেশি ভারী ছাতি নয়। যদি আপনাদের অত্যাধিক ভারী ছাতি হয় তাহলে কিন্তু এখানে 6.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। তো আমার কাস্টমারে কিন্তু খুব বেশি ভারী ছাতি ছিল না, তার জন্য কিন্তু এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি। এরপর এটা দেখুন পেছনের বগল মোড়া, এই পেছনের বগল মোড়া থেকে ভেতরের দিকে 2.5 ইঞ্চিতে একটা আমাদের দাগ দিতে হবে। এটা কিন্তু কম্পালসারি, যে কোনো মাপের জন্য করেন না কেন, সেটা 32, 34, 36 যে জন্য করে না কেন, এটা কিন্তু কম্পালসারি 2.5 ইঞ্চিতে আপনাদের দাগ দিতে হবে। এবং খাপের মাপটা আপনারা চেঞ্জ করতে পারেন ছাতির অনুযায়ী, ঠিক আছে। যেরকম ছাতির চাপ হবে সেরকম অনুযায়ী কিন্তু আপনারা ছাতি মানে এখানে খাপের মাপটা কিন্তু নিয়ে নিতে মানে বাড়াতে পারেন এবং কমাতেও পারেন। আর এখান থেকে কিন্তু এটা কিন্তু কম্পালসারি 8 থেকে 2.5 ইঞ্চিতেই কিন্তু দাগটা দিতে হবে। এরপর এই গলার দিকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেবো। এবার এই 3টে দাগকে আমাদেরকে আলতো হাতে কিন্তু মিলিয়ে দিতে হবে ডট ডট করে, যেন দেখবেন একটু বেশ একটা রাউন্ড শেপ যেন আসে, ঠিক আছে। তো আমরা দেখুন এখানে দাগটা পুরো মিলিয়ে দিয়েছি। যদি আপনাদের একটু অসুবিধা হয় আপনারা কিন্তু হালকাতে কিন্তু এভাবে রাউন্ড দিয়ে দেবেন, কোনো কিন্তু অসুবিধা হবে না। এরপর এখানে আমাদের কিন্তু খাপের নিচের পোর্শনও বের করে নিতে হবে। দেখুন এক সাইডে এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি এবং অপর সাইডেও সেম 2.5 ইঞ্চিতেই কিন্তু এখানে আমি দাগটা দিয়ে দেবো। এরপর আমাদের এই খাপের মিডিল পোর্শন বের করে নিতে হবে। তো খাপের মিডিল হবে 3 ইঞ্চি। এইখানে দু সাইডে যত নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি কম নেব, অর্থাৎ 2 ইঞ্চি এখানে নিয়ে নেব, ঠিক আছে। এরপর এই 3টে দাগেও কিন্তু ডট ডট করে আমাদের আলতো হাতে কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক এভাবে আমি যেভাবে করছি ঠিক এভাবে কিন্তু আলতো হাতে আপনাদেরকে ডট ডট দিয়ে মিলিয়ে নিতে হবে, যেন একটা রাউন্ড শেপ আসে। দেখতে পাচ্ছেন ঠিক এমনটা। এরপর এইখান থেকে পুরো পেছনে বগল মোহরা দিয়ে পুরোটা কিন্তু প্রথমে কেটে নেব। আমি কিন্তু দুটো পার্ট আমি পুরো কেটে আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের পেছন পার্ট, এটা হচ্ছে আমাদের সামনের পার্ট। এবার সামনের পার্টে এই যে অংশগুলো আছে পুরোটা কিন্তু কেটে এখানে খাপগুলো আলাদা করে নেব এবং এখানে কিন্তু আমি পেছনের পার্টের পুরো গলার শেপটাও কিন্তু দিয়ে দেবো। দেখুন পিছন পার্টটা রেডি করে নেব। তার জন্য কি করব, গলার প্রথমে চাওড়া নিয়ে নেব, যেমন আমরা সামনে নিয়েছিলাম সেরকম গলার চাওড়া 2 ইঞ্চি নিয়ে নেব। এরপর গলার লেন্থ নিয়ে নিতে হবে। তো গলার লেন্থ আমার এখানে হবে টোটাল 10 ইঞ্চি। এটা কিন্তু রেডি হওয়ার পর কিন্তু 9.5 আমার হয়ে যাবে। এবং নিচের দিকে একটু খেলানো করব, তার জন্য দেখুন গলার নিচের চাওড়াটা একটু বেশি করে নিয়েছি। এখানে আমি প্রায় 3 ইঞ্চির মতো নিয়েছি। এবার এই দুটো দাগকে মিলিয়ে দেবো, মিলিয়ে এখানে কিন্তু রাউন্ড শেপ আমাদের দিয়ে দিতে হবে। দেখুন কিন্তু পেছন পার্টটা আমি পুরোটা কাটিং করে নিয়েছি এবং সামনের যে পার্টগুলো ছিল সেগুলো কিন্তু আমি টোটালি আলাদা করে নিয়েছি। তো এই যে এস পার্টটা আছে এখানে তাল পার্টটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এই পার্টটা কিন্তু আমাদের 1 ফোঁটাও আর বাড়ানোর দরকার নেই। আর এই যে বেল্টের পার্টটা, এই বেল্টের পার্টে যে নিচের দিকে আমরা 1/2 ইঞ্চি করে বাড়াবো সেটা কিন্তু আমি একবারে কাপড়ে বাড়িয়ে নেব। মেন আমাদের বাড়াতে হয় এই দুটো খাপ, এই দুটো খাপ কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রপারভাবে খাপটা তৈরি হয়ে যাবে। তো এটা আমি পুরো একদম কাপড়ে আপনাদেরকে পুরো বসিয়ে দেখিয়ে দিচ্ছি। যে খাপগুলো সেটাও কিন্তু আপনাদেরকে পুরো কাপড়ের ডাইস বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য দেখুন ওপরে পার্টটা নিয়েছি, ঠিক এভাবে ক্যাটচা ভাবে রাখবো, রেখে একদম হুবহু কিন্তু প্রথমে আমাদের এই ছাপ কিন্তু তুলে পুরোটা কিন্তু আমি ছাপটা তুলে নিয়েছি একদম হুবহু, 1 ফোঁটা কিন্তু এখানে এক্সট্রা নিয়ে নিই। এবার আমাদের এখানে এক্সট্রা নিতে হবে। তার জন্য দেখুন এখানে কি করব, দুই সাইডে কিন্তু আমরা এক্সট্রা নেব। তো এখানে আমি এক্সট্রা নেব 1 ইঞ্চি করে। তো এক সাইডে নেব 1 ইঞ্চি এক্সট্রা এবং অপর সাইডেও সেম ভাবে কিন্তু এখানে আমাদেরকে 1 ইঞ্চি এক্সট্রা কিন্তু নিয়ে নিতে হবে। তো আপনারা যদি নেন 1 ইঞ্চি 2 সুত তাহলে কিন্তু অবশ্যই দুপাশে কিন্তু 1 ইঞ্চি 2 সুতে দাগটা দিয়ে দেবেন। তো এখানে দেখুন আমি 1 ইঞ্চি 2 সাইডে নিয়ে নিয়েছি। এরপর নিচের দিকে আমাদের নিতে হবে 1/2 ইঞ্চি করে কম্পালসারি। এটা কিন্তু সব রকম মাপের জন্য আপনাদেরকে কিন্তু 1/2 ইঞ্চি করে নিয়ে নিতে হবে। তো আমি গোটাটা 1/2 ইঞ্চি করে নিয়ে পুরো রাউন্ড করে দেখাচ্ছি। পুরো কিন্তু 1/2 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। এবার এই বাঁ সাইডে আমাদের হুক এবং হুকের ঘরের জন্য 2 সুত এক্সট্রা নিতে হবে। সেটার সঙ্গে নিয়ে পুরো নিচের দাগের সঙ্গে স্ট্রেট করে একটা মিলিয়ে দিতে হবে। এটাও কিন্তু কম্পালসারি যে কোনো মাপের জন্য করে না কেন। এবং অপর সাইডে আমাদের নিতে হবে 1/2 ইঞ্চি। এবার এই দাগটার সঙ্গে এই দাগটা কিন্তু আলতো হাতে আমাদের ঠিক এভাবে শেপ দিয়ে পুরোটা কিন্তু মিলিয়ে দিতে হবে। উপরের পাটটা কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে। এবার এই যে নিচের পাটটা ছিল এটাও কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে, যেরকম আমরা উপরের পাটটা বাড়িয়েছি। তার জন্য কি করব, এটা কিন্তু আমাদের আর কোনো প্রয়োজন পড়বে না। এই যে নিচের অংশটা এটাকে কি করব, ফিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবো যে এখানে আমার কত হয়েছে। তো আপনাদেরও যত হবে সেই মাপটা কিন্তু আপনারাও নিয়ে নেবেন, ঠিক এবার ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে। আমার কিন্তু 8 ইঞ্চি হয়েছে, তো আমি 8 ইঞ্চি নিয়ে নিই।
8 ইঞ্চি পুরোটা আমি নিয়ে নিয়েছি। এরপর আমাদের এর লম্বাটা মানে চওড়াটা নিতে হবে। তার জন্য কি করব, আমরা দু সাইডে কতটা করে এক্সট্রা নিয়েছিলাম মানে দাগ দিয়েছিলাম সেটা দেখে নেবো। তো এখানে আমি 2.5 ইঞ্চি করে দু সাইডে নিয়েছিলাম। তো প্রথমে এখানে দেখুন 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো, তারপর আরও 1 ইঞ্চি এক্সট্রাতে আমাদের দাগ দিয়ে দিতে হবে। এটাও কিন্তু কম্পালসারি, আপনাদেরকে কিন্তু 1 ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে, অর্থাৎ 3.5 ইঞ্চি হয়েছে। তো আমি অপর সাইডেও সেম দাগটা দিয়ে দেবো, দিয়ে দুটো দাগে মিলিয়ে পুরোটা কিন্তু মিলিয়ে দিয়েছি। এরপর আমাদের এর মিডিল পোর্শন বের করাতে হবে। তো এখানে আমার 8 হয়েছিল, 8-এর মিডিল হবে 4 ইঞ্চি। তো সেই 4 ইঞ্চিতে আমি একটা স্ট্রেট করে লাইন কিন্তু দিয়ে দেবো। এরপর এক সাইডে, যে কোনো এক সাইডে আপনাদেরকে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে এবং তারই ঠিক নিচে 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে এবং অপর সাইডেও কিন্তু 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু কম্পালসারি, যে কোনো মাপের জন্য করেন না কেন। আর এই যে দাগগুলোর সঙ্গে এই মিডিল পোর্শনটা ছিল তার সঙ্গে ঠিক এভাবে ক্যাটচা করে কিন্তু মিলিয়ে দিতে হবে আমাদেরকে। ঠিক এরকম যেভাবে আমি করছি দেখতে পাচ্ছেন, ঠিক সেরকমভাবে কিন্তু আপনারাও করবেন। আর নিচের দিকে যে 1/2 ইঞ্চি আছে এটা কিন্তু আমাদেরকে আলতো হাতে শেপ দিয়ে দিতে হবে ঠিক এরকমভাবে। তো এখানে দেখুন সমস্ত পার্টগুলো কাটিং হয়ে গেছে, আমি দাগ দিয়ে দিয়েছি, ড্রয়িং হয়ে গেছে। এবার এই পার্টটা কিন্তু পুরো একদম দাগে দেখে কিন্তু কেটে নিতে হবে। দুটো পার্টে কিন্তু পুরোটা আমি কেটে নিয়েছি। এবার জাস্ট এই ডাইসগুলো কিন্তু পুরো মেন কাপড়ের উপর রাখবো, রেখে একদম হুবহু কিন্তু আমি দাগ তুলে পুরোটা কেটে নেবো। এখানে কিন্তু আর এক ফটো এক্সট্রা নেবার কোনো দরকার নেই, আমি যা এক্সট্রা নেবার অলরেডি নিয়ে নিয়েছি। তো এভাবে কিন্তু আপনাদের সমস্ত মাপের জন্য কাটিং করে নিতে পারবেন। তো আমি এখানে পুরো মেন কাপড়ে কাটিং করে আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এটা কিন্তু আমার একই কাস্টমারের দুটো ব্লাউজ ছিল, তার জন্য একটার উপর একটা কিন্তু এখানে আমি রেখে দিয়েছি সমান করে। এরপর পুরো পিছনের পার্টটা কিন্তু এখানে বসিয়ে নেব, বসিয়ে একদম হুবহু কিন্তু কেটে নেব। তারপরে কিন্তু আমি সামনের পার্টগুলো কেটে দেখিয়ে দিচ্ছি। সমস্ত পার্টগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। তো মেন কাপড়গুলো কিন্তু ডবল পার্ট করে রেখেছিলাম, রেখে পুরো ডাইসগুলো বসিয়েছি, বসিয়ে একদম হুবহু কিন্তু কেটে নিয়েছি। এখানে কিন্তু আর এক ফোঁটা কোথাও এক্সট্রা নিইনি। আর এখানে দেখুন হাতাটাও কেটে নিয়েছি। তো হাতা কাটিং আমি অনেকবার দেখিয়েছি অন্যান্য ভিডিওতে, তাই এখানে আর দেখাচ্ছি না। তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না। আর যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয়েছে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।